সকল শিক্ষার্থী অ্যাকসেপ্টেড হয় সেই সকল ইউনিভার্সিটি তাদের রেফারেন্সে কিন্তু অ্যাডমিশন লেটার, একটা ফর্মাল অ্যাডমিশন লেটার এবং একটা JW202 প্রোভাইড করে। এবং এই দুইটা যখন আমাদের হাতে চলে আসে তখন একটা স্টুডেন্ট কিন্তু রেডি থাকে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। এখন যদি বলি যে সেকেন্ড স্টেপটা ভিসা অ্যাপ্লিকেশন স্টেজ, অনেক শিক্ষার্থী যদি বলি ইতিমধ্যে পেয়ে গিয়েছেন, সো তারা ওয়েট করছে যে কবে থেকে ভিসা অ্যাপ্লিকেশন করব। তো তাদের জন্য একটা সুন্দর একটা বার্তা যে আপনাকে কয়েকটা নিয়ম জানতে হবে ভিসা অ্যাপ্লিকেশন করার আগে। সবার আগে জানতে হবে যে আপনি যে ভিসা অ্যাপ্লিকেশন করবেন এটার মেয়াদ কতদিন পাবেন। যদি আপনি এখন করেন, আপনার তো ইনটেক সেপ্টেম্বর, সো সেপ্টেম্বর থাকবে কিনা ওটার হচ্ছে ভিসার মেয়াদটা। যত আর্লি আপনি কাজগুলো গোছাবেন তত আর্লি আপনি মানসিকভাবে কিন্তু একটু রিলিজটা পাবেন। কারণ আপনি লাস্ট মোমেন্টে যদি ভিসা অ্যাপ্লাই করেন ওখানে অ্যাম্বাসি অনেকটা রাশ থাকে, সো ওখানে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পড়া কিন্তু চাপ থাকে। লাইক আপনি ভিসা অ্যাপ্লাই করেছেন, আপনার অ্যাপ্রুভাল আসলো, আপনি গেছেন অ্যাম্বাসিতে ইন্টারভিউর জন্য, বাট ওদের কিন্তু একটা লিমিটেশন থাকে যে আজকে আমি 15 জন শিক্ষার্থী আমি ইন্টারভিউ নিব, আপনি হয়ে গেছেন 51 নাম্বার, তার মানে কিন্তু আপনি ওই দিন আর পাচ্ছেন না। এইভাবে ঘুরতে ঘুরতে দেখা গেছে কি আপনি ফেড আপ হয়ে গেছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন, ইন্টারভিউ খারাপ হয়েছে, রিজেকশন চলে আসতে পারে। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকের ভিসা অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু করব। অলরেডি অনেক শিক্ষার্থী আছেন যারা চায়নাতে সেপ্টেম্বর 26 ইনটেককে কেন্দ্র করে অলরেডি তার অ্যাডমিশনটা পেয়ে গিয়েছেন এবং সাথে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল JW202 পেয়েছেন। আমাদেরও অলরেডি অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ তারা অ্যাডমিশন লেটারও JW202 পেয়েছে। এবং তাদের নেক্সট করণীয়টা কি এবং আপনি নেক্সট কবে থেকে আপনার ভিসা অ্যাপ্লাই শুরু করছেন। চায়নাতে আমরা জানি যে মেইনলি দুইটা প্রসেসে কাজটা হয়ে থাকে, একটা হলো অ্যাডমিশন প্রসেস আর একটা হলো ভিসা প্রসেস। অ্যাডমিশন প্রসেস বলতে আমরা বুঝি যে আমরা অ্যাপ্লিকেশন করি আপনার জন্য এবং ইউনিভার্সিটিগুলো আপডেট দেয় বা অ্যাকসেপ্ট করে বা রিজেক্ট করে। যে সকল শিক্ষার্থী অ্যাকসেপ্টেড হয় সেই সকল ইউনিভার্সিটি তাদের রেফারেন্সে কিন্তু অ্যাডমিশন লেটার, একটা ফর্মাল অ্যাডমিশন লেটার এবং একটা JW202 প্রোভাইড করে। এবং এই দুইটা যখন আমাদের হাতে চলে আসে তখন একটা স্টুডেন্ট কিন্তু রেডি থাকে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। এখন যদি বলি যে সেকেন্ড স্টেপটা ভিসা অ্যাপ্লিকেশন স্টেজ, অনেক শিক্ষার্থী যদি বলি ইতিমধ্যে পেয়ে গিয়েছেন, সো তারা ওয়েট করছে যে কবে থেকে ভিসা অ্যাপ্লিকেশন করব। তো তাদের জন্য একটা সুন্দর একটা বার্তা যে আপনাকে কয়েকটা নিয়ম জানতে হবে ভিসা অ্যাপ্লিকেশন করার আগে। সবার আগে জানতে হবে যে আপনি যে ভিসা অ্যাপ্লিকেশন করবেন এটার মেয়াদ কতদিন পাবেন। যদি আপনি এখন করেন, আপনার তো ইনটেক সেপ্টেম্বর, সো সেপ্টেম্বর থাকবে কিনা ওটার হচ্ছে ভিসার মেয়াদটা। প্রথমেই যেটা করবেন সেটা হলো আপনার অ্যাডমিশন লেটার খুব সুন্দরভাবে দেখবেন যে ওখানে রেজিস্ট্রেশন ডেডলাইন বলে একটা কিন্তু ডেট দেওয়া আছে, ওটা কত তারিখ। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 2 বা 3 দিন বা কোনো ভার্সিটি 7 দিন পর্যন্ত সময় দিয়ে থাকে। যেমন অনেক ভার্সিটি আছেন যারা অলরেডি বলেছে সেপ্টেম্বরের 1 থেকে 7 তারিখের মধ্যে আপনাকে ভিসা চায়নাতে যেতে হবে। লাইক আপনাকে ইন প্রেজেন্স আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তার মানে ওই সেপ্টেম্বরের আপনি যদি 1 তারিখ চায়নাতে যান, সো তার আগে 3 মাস আপনার হাতে মেয়াদ থাকবে। লাইক আপনি যে ভিসা অ্যাপ্লাই করবেন সেইটা যেন সেপ্টেম্বর ওই যাওয়ার ডেট পর্যন্ত যেন আপনার যেন 3 মাস যেন না হয়। কারণ চায়না যাওয়ার শুধু গেলেই হবে না, যাওয়ার পরে কিন্তু যে ভিসাটা নিয়ে যাচ্ছেন ওটা কিন্তু আপনাকে আবার কিন্তু রিনিউ করতে হবে এবং ওইটা রিনিউ করার পরে কিন্তু আপনি রেসিডেন্ট পারমিট পাবেন। তো আমাদের জন্য সহজভাবে যদি বলি, আপনারা ভিসা অ্যাপ্লাই শুরু করতে পারবেন জুনের শেষ সপ্তাহ থেকে শুরু করে। আমাদের মেইনলি কাজগুলো শুরু হবে, আপনারা যদি চান সেফ জোনে থাকার জন্য জুলাইয়ের ফার্স্ট উইক ভিসা অ্যাপ্লাই করবেন। কারণ জুলাইয়ের ফার্স্ট উইক মানে জুলাই পুরো মাসটা পাচ্ছেন, আগস্ট মাসটা পাচ্ছেন, তার মানে কিন্তু মাত্র 2 মাস হাতে পাচ্ছেন। তার মানে আপনার আরও কিন্তু 1 মাস থাকছে, তার মানে খুব একটা প্রবলেম হচ্ছে না। এখন কথা হলো আগে ভিসা অ্যাপ্লাই কেন করবো। আমার যেহেতু ইনটেক সেপ্টেম্বর, আমি তো আগস্টে করতে পারি, আমি তো আরও লেটে করতে পারি। দেখেন সবই করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যত আর্লি আপনি কাজগুলো গোছাবেন তত আর্লি আপনি মানসিকভাবে কিন্তু একটু রিলিজটা পাবেন। কারণ আপনি লাস্ট মোমেন্টে যদি ভিসা অ্যাপ্লাই করেন ওখানে অ্যাম্বাসি অনেকটা রাশ থাকে, সো ওখানে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পড়া কিন্তু চাপ থাকে। লাইক আপনি ভিসা অ্যাপ্লাই করেছেন, আপনার অ্যাপ্রুভাল আসলো, আপনি গেছেন অ্যাম্বাসিতে ইন্টারভিউর জন্য, বাট ওদের কিন্তু একটা লিমিটেশন থাকে যে আজকে আমি 15 জন শিক্ষার্থী আমি ইন্টারভিউ নিব, আপনি হয়ে গেছেন 51 নাম্বার, তার মানে কিন্তু আপনি ওই দিন আর পাচ্ছেন না। এইভাবে ঘুরতে ঘুরতে দেখা গেছে কি আপনি ফেড আপ হয়ে গেছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন, ইন্টারভিউ খারাপ হয়েছে, রিজেকশন চলে আসতে পারে। অথবা যেটা প্রবলেমটা হয় যে আপনি লেট করে করলে কি হয়, এয়ার টিকিট যেহেতু আপনার এটা কাটতে হবে, সো এটা একটা খরচ আছে কিন্তু এয়ার টিকিটের। তো যত আপনি টাইম নিয়ে এয়ার টিকিটটা কাটবেন তত কিন্তু টাকাটা কিন্তু সেভ হবে। একই ডেস্টিনেশন, আপনার একটা বন্ধু কেটেছে 20 দিন আগে ধরলাম 35,000 টাকা দিয়ে, আর আপনি কাটতেছেন 10 দিন আগে, আপনার হয়ে যাবে সেটা 55,000 বা 50,000 টাকা, 60,000 টাকা, এমন হতে পারে 70,000 টাকা হতে পারে। সো এইসব কারণে এড়ানোর জন্য আমরা সকলকে সাজেস্ট করি যে আর্লি ভিসাটা অ্যাপ্লিকেশন করা। এবং আর্লি যেহেতু করলে চাপ থাকে না, প্রেশার থাকে না, ওই সময় সহজে একটু ভিসাগুলো পাওয়া যায়, প্রশ্নগুলো খুব একটা কঠিন থাকে না, বা প্রশ্নগুলো ইজিলি একটু সুযোগটা পাওয়া যায়। সো এইটা হলো মেইন কাজ। এবং ভিসা অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে যেটা ভাবতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই লাস্ট 6 মান্থের একটা লেনদেন শো করতে হবে এবং ইন্ডিং ব্যালেন্স লাইক ক্লোজিং ব্যালেন্স আপনার থাকতে হবে $2,500 সমমান মূল্য, যেটা বর্তমান টাকায় মিনিমাম 3,20,000 টাকার উপরে আপনাকে রাখতে হবে। মাথায় রাখতে হবে, অনেকেই জানে, অনেকে তো বলে যে 1 মাস 2 মাসে ব্যাংক দিয়ে কাজ হবে না, মিনিমাম 6
মান্থের একটা লেনদেন রাখতে হবে। যদি মনে হয় 6 মান্থের লেনদেন অনেক কম, তাহলে সেটা 1 ইয়ার করবেন, অথবা 1.5 বছর 2 বছর লেনদেন দেখালে হবে। জাস্ট এটা মাথায় রাখবেন যে একটা হ্যান্ডসাম একটা যেন একটা ট্রানজাকশন থাকে, দেখতে যেন সুন্দর দেখায়, এবং ইন্ডিং ব্যালেন্স আজকের ব্যালেন্সটা যেন হচ্ছে 3,20,000 টাকা। যদি এমন হয় যে আপনার অ্যাকাউন্ট আপনার আছে বাট অ্যাকাউন্টে টাকা নাই, তাহলে করবেন কি, আপনি অ্যাকাউন্টে আজকে টাকা ঢোকাবেন, টাকা ঢোকায় কালকে আপনি স্টেটমেন্টটা বেরো করবেন এবং পরশু আপনি ভিসা অ্যাপ্লাই করবেন, আপনি কালকে ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। এবং ওই যে টাকাটা আপনি ঢোকাচ্ছেন সেটা আপনি মোটামুটি ভিসা পাওয়ার হাতে পাওয়ার আগ পর্যন্ত টাকাটা আর তুলবেন না। সো এই জিনিসগুলো মাথায় রাখতে পারলে অবশ্যই, যদি বলি, চায়নাতে কোনো প্রবলেম ফেস করতে হবে না, অ্যাটলিস্ট অ্যাম্বাসির ক্ষেত্রে, ভিসার ক্ষেত্রে। আর চায়নাতে কিন্তু অ্যাডমিশন পাওয়াটাই কিন্তু শেষ কথা না, ভিসাটাও কিন্তু অবশ্যই পেতে হবে, কারণ আপনি সব কিছু কষ্ট করলেন, ভার্সিটি ডিপোজিট করেছেন বা করেননি, বা আপনি পরিশ্রম সময় দিয়েছেন, আপনার কনসালটেন্ট সময় দিয়েছেন, বাট যদি ভিসা না আসে এটা কিন্তু অনেক বড় ব্যর্থতা। সো ভিসার জন্য প্রিপারেশন নেবেন। ইন্টারভিউতে প্রশ্নগুলো আছে, যদি মনে হয় আপনাদের কাছে নাই, তাহলে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছে নিতে পারেন, কারণ আমরা প্রতি বছরই প্রতি ইনটেকের জন্য ইন্টারকে কেন্দ্র করে আমরা আসলে আপডেট ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমরা আসলে কোশ্চেন প্যাটার্ন আমরা তৈরি করি। আপনি চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এবং প্রশ্নগুলো খুব সাধারণ, খুব একটা কঠিন প্রশ্নগুলো হবে না, একটু মাথায় রেখে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে এমবাসি ইন্টারভিউ দেবেন। আশা করি চায়না উচ্চশিক্ষা আপনার কোনো রকম প্রতিবন্ধকতা ফেস করতে হবে না। চায়না উচ্চশিক্ষা অ্যাডমিশনে যদি আরও বিশেষ জানার থাকে, আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপ নক করতে পারেন। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি 7 বছর বেশি সময় জানি বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।